হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি অনেকদিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি আশা করব ভিডিওটি সকলের ভালো লাগবে। দেখো, এখন আমি রেডি হয়ে নেব। আর কুর্তিটা প্রথমবার পরছি, বেশ কিছুদিন আগে কিনেছি কিন্তু পরাই হয়নি। এখন আমার এরকমই প্রবলেমে পড়ি আমি, জিনিসপত্র কেনা থাকলে কিন্তু পরাই হয় না, কোথাও যাওয়ার আগেই পরি। আর দেখো, এখন সেই সমস্যাটাই পড়লাম। কুর্তিটা পরার পর বুঝতে পারছি কুর্তিটা আমার গায়ে অনেকটাই বড়। তো কিছু করার নেই, এখন আর ফিটিংস করার সময়ও নেই। তো এই পরে নিলাম আর কি। তোমরা আমার শর্টস ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাব মায়াপুরে। আগেও দুবার গিয়েছি বিয়ের পর, এটা আমার থার্ড টাইম মায়াপুরে যাওয়া। তো সত্যি খুব এক্সাইটেড লাগছে। সো হ্যালো গাইস, এখন আমরা মায়াপুর ফেরিঘাটে রয়েছি আর নৌকাটা পার হব। দেখো, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি অবস্থা আকাশের পরিস্থিতি দেখো, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো মায়াপুরে গিয়ে দেখা হচ্ছে। তো এবারে কিন্তু আমরা দুজন মায়াপুরে আসিনি, এবার আমাদের সঙ্গে আরও দুজন বন্ধু এসেছে মায়াপুরে। তো একসঙ্গে আমরা যাচ্ছি। কৃষ্ণনগরটা পেরোনোর পরই কিন্তু দেখছি আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা। আর দেখো, নদীর জলটা কিন্তু বর্ষায় অনেকটাই বেড়ে গেছে। আগেরবার যখন এসেছিলাম নদীর জলটা অনেকটাই কম ছিল। এখন যেহেতু বর্ষাকাল, তাই নদীর জলটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। আর নৌকা পেরিয়ে যেই এপারে আসলাম, আর দেখো ভালোই জোরে বৃষ্টি পড়ছিল, তাই আমরা একটু এখানে ওয়েটই করে গেলাম। আর তারপরে 10-15 মিনিট ওয়েট করার পর কিন্তু আমরা মায়াপুরে চলে আসলাম। সত্যি মায়াপুরে আসলে মনে অনেক শান্তি লাগে, কেন জানি না। এটা আমি যখনই আসি তখনই মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে। আর মনে হয় যেন এখানেই থেকে যাই, কোথাও আর না যাই। তোমরা যারা যারা মায়াপুরে এসেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা যারা এখনও পর্যন্ত মায়াপুরে আসোনি, আমি বলবো তোমরা অবশ্যই একবার মায়াপুরে আসো, দেখবে মনটা অনেক ভালো হয়ে যাবে, অনেক শান্তি পাবে। আর ওইদিকে বরবাবু আর বন্ধু আন্টি ওরা গেছিলো গাড়িগুলোকে গ্যারেজে রাখতে। আর আমি আর শ্রাবণী দেখো চলে এসেছি গোপী ড্রেসের দোকানগুলোকে দেখতে। তো যেহেতু একটু আগে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তাই দোকানগুলো এখন একটু বন্ধই ছিল। আর কিছু দোকান রিপেয়ার হচ্ছিল, কারণ সামনেই জন্মাষ্টমী। তো ওরা দোকানগুলোকে ঠিকঠাকভাবে সেট করছিল, সাজাচ্ছিল। তো এই কারণেই কিছু দোকান বন্ধ ছিল। তো এবারে আমাদের মায়াপুরে পৌঁছাতে বেশ লেট হয়ে গেছে একটু। ওই দুপুর 2টো নাগাদ আমরা মায়াপুরে কিন্তু পৌঁছেছিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছিল। তো বন্ধু শ্রাবণী আর বান্টির কিন্তু এটা ফার্স্ট টাইম মায়াপুর দর্শন ছিল, আর আমার বরের কিন্তু এটা সেকেন্ড টাইম। তো আমি কিন্তু তোমাদেরকে বলেইছি আমি বেশ কয়েকবার এসেছি। আমাদের যেহেতু আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর বেশ দুপুরও হয়ে গেছে এখন, তাই ভাবলাম প্রসাদটা আগে খেয়েই নিই। বেশ কিছুটা ঘোরার পর কিন্তু আমরা এখানে চলে এসেছি জুতোগুলো রাখতে, আর এখন আমরা প্রসাদ খেতে যাব। এই যে এখন প্রসাদ খেতে যাব বন্ধুরা মায়াপুরে। বর আসছে পেছনে। এখানে প্রসাদটা খেতে যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো, এই যে এখানে টিকিট দিচ্ছে, পিছনে এই কোন দিকে বসবো, কোন লাইনে? সরে বাসে এখানে জল আছে। আরে 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 ঠিক আছে। জায়গা আছে তাই বলছি। হাই করো। পাতা দিয়ে দিয়েছি, এখন সব পাতা দিয়ে
এই যে গাইস এখন ভাত দিয়ে যাচ্ছে। এখানে একটা দাদু ভাই আছে, দাদু ভাইটা জল দিচ্ছে সবাইকে। আজকের প্রসাদে তোমাদেরকে তো দেখালাম খিচুড়ি, 2-3 রকমের তরকারি, ভাত, ডাল, আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, সেটা ছিল লাস্টে চাটনি। তো সব মিলিয়ে দারুণ খাবারটা ছিল। এবারে কিন্তু মায়াপুরে এসে বেশ কিছু রুলস দেখতে পেলাম, যেমন ধরো এই জায়গাটায় আমি আগের বার এসে একটি ভিডিও বানিয়েছিলাম যেটা আমার বেশ ভাইরাল হয়েছিল। তো এখানে এবারটা এসে জানতে পারি যে এখানে ভিডিও বা ফটো কোনোটাই অ্যালাউ নেই। তো আমরা বেশ কিছু ফটো ভিডিও করার পর তো একজন দাদাভাই এসে বলল এখানে ফটো বা ভিডিও সেভাবে কোনো অ্যালাউ নেই। তো আমরা একটু ক্লিপস নিয়েছিলাম, যাই হোক পরে কিন্তু যারা আসছিল তাদেরকে কিন্তু একদমই অ্যালাউ করছিল না। এমনিতেও মায়াপুরে কিন্তু বেশ কিছু জায়গায় ফটো বা ভিডিও করা একদমই অ্যালাউ নেই। যেহেতু এসেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাই একটু রেস্ট করে আবার ঘুরতে বেরিয়ে গেছি। চলো যাওয়া যাক। আবার এদিকে নামাই দিবা তো? আচ্ছা এখানে নামাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাচ্চা তো দেখো বন্ধুরা, এখন গোশালায় চলে এসেছি। তোমাদের একটা কথা না বলেই পারলাম না, ছোটোবেলা থেকেই না আমার গরুদের আদর করতে খুব ভাল লাগে। গরু কেন, যে কোনো পশু পাখিকেই আমার আদর করতে খুব খুব ভাল লাগে। তো আমাদের বাড়িতেও কিন্তু একটা সময় গরু ছিল, আর গরুর বাছুরগুলো যখন হতো না সারাদিন ওদেরকে নিয়েই আমি থাকতাম। এমনকি ওরা ঘরের মধ্যেও চলে আসতো যখন ওদেরকে নিয়ে আদরই করতাম। তো সে কথাগুলো খুব মনে পড়ে, খুব মিস করি দিনগুলো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এইখানে সবাই গরুগুলো হাত দিচ্ছে। কত গরু, এই তো সেই গরুটা আছে। হ্যালো, হরে কৃষ্ণ। এইটার কথা বলছিলাম। এই যে গাইস দেখো এই গরুটা, এটা আগের বার এসেছিলাম তখনও ছিল। কেমন আদর খাবে। আজকে তো আমরা ভাবতেই পাচ্ছি না আমরা মায়াপুরে চলে এসেছি। আসলে আমার জীবনে তোমাদেরকে একটা ছোট্ট সিক্রেট কথা আমি শেয়ার করছি। আমরা যখনই কোথাও যাওয়ার জন্য প্ল্যান করি যে আজকে বা 1 মাস পর ঘুরতে যাব, মানে আজকে ধরো প্ল্যান করলাম 1 মাস পর ঘুরতে যাব বা এতদিন পর ঘুরতে যাব, এই কিনবো, এই করব, মানে এরকম যদি মনের মধ্যে প্ল্যান করতে থাকি না, সত্যি কথা বলতে আমাদের কোথাও যাওয়া হয় না, বা ঘুরতে যাওয়া বলে না, যে কোনো কাজই আমাদের সাকসেস কিন্তু হয় না। এই যে রাত্রিবেলাতে আমাদের হঠাৎ করে বন্ধুদের মধ্যে ঠিক হলো, আমাদের সাথে আরও কিন্তু 2জন বন্ধু আসতো, ওরা একটা কারণে আসতে পারিনি, এই যা। তো আমাদের কিন্তু রাত্রিবেলাতে ঠিক হলো যে আমরা ঘুরতে যাবো, আর সকালবেলায় সব কাজটা সেরে ওই যে বেরিয়ে পড়লাম। তো আমাদের কিন্তু ঘুরতে যাওয়াটা কিন্তু এভাবেই হয়। বেশি কিছু প্ল্যান করলে কিন্তু আমার জীবনে একদমই সাকসেস হয় না। এটা কি কেন হয় জানি না। আবার আমার আশপাশের অনেক মানুষের দেখি তারা কিন্তু প্ল্যান করেই রেখে দেয় যে এতদিন পর যাবে, কিন্তু তাদের কিন্তু প্ল্যানগুলো ভালোই সাকসেস হয়। কিন্তু আমার সাথে এটা কেন হয় আমি জানি না। আমার মতো তোমাদের কার কার সাথে এরকমটা হয় তোমরা অবশ্যই আমাকে একটু জানিও, কিন্তু কেন হয় এটা সত্যি আমার জানা নেই। এখন আমরা গোশালা থেকে বেরোলাম, চলো এবার কি খাওয়া যায় দেখা যাক। আসো, কি নিয়ে এসছো? ও লাভলি, কেমন ভালো খেতে? সেই স্বাদ। তো গাইস দেখো, এই দেখো এখন দই খাবো। এই দেখো পাশের জনেরা দই খাচ্ছে। এই ঠিক আছে, তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু গোশালা থেকে চলে আসলাম, আর তারপরে এখানে এসে বর কতগুলো আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর গোশালাতে মানে কি বলবো, ভেতরে যে দোকানগুলো আছে ওখানকার দই, ক্ষীর, তারপরে ঘি, আরও বিভিন্ন রকমের খাবার আছে। তো ওখানকার খাবারগুলো সত্যি অপূর্ব স্বাদ, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। বন্ধুরা দেখো, এটা হচ্ছে মায়াপুরের ঝর্ণা। দেখো কত সুন্দর চারপাশের পরিবেশ, আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে
চারিদিকে বেশ মেঘলা। আর ওই দেখো ইস্কন মন্দির দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আগেরবার যখন আমরা মায়াপুরে এসেছিলাম তখন যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা ছিল, তো সে কারণে কি বলবো, মায়াপুরে শীতের সময় প্রচুর মানুষজন বেশি ঘুরতে আসে যে কোনো জায়গায়। তো তখন কিন্তু ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ ওখানে থাকে, তো সব মিলিয়ে একটা দারুণ লাগছিলো। এবারটা একটু ফাঁকা ফাঁকা ছিল। আমাদের কিন্তু আজকে প্ল্যান ছিল মোটামুটি আমরা বেশ রাত করেই বাড়ি ফিরবো, সন্ধ্যা আরতি দেখে আর একটু ঘুরবো, তারপরে বাড়ি আসবো। কিন্তু ওই যে বললাম তো, বেশি প্ল্যান করলে কোনো কিছুই সাকসেস হয় না। আজকে সেটাই ঘটলো। আর সন্ধ্যা আরতি দেখবো বলে আমরা মন্দিরে গেলাম, আর তখন আমরা ফোনগুলোকে জমা রেখে গেছিলাম। আর বেরিয়ে দেখছি প্রচণ্ড বাইরে মেঘ করেছে, ও আর রিস্ক নিলাম না, আমরা তারপরে বেরিয়ে আসলাম। আর সেভাবে পরে আর কোনো ভিডিওও করতে পারিনি, আর কিছু ঘুরতেও পারিনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।